হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন যাওয়ার সময় এসে গেছে, আজরাইল এসে বলে, ও বিলাল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। আমি আজরাইল সহ সমস্ত ফেরেশতারা আপনাকে ভালোবাসি। শুধু তা না, আমি আরেকটা জিনিস আপনাকে জানাই দিতে চাই। আল্লাহ এই কথা বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মারে আর তিনি জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলেন। কারা বিলাল হয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে যায় আর ডেকে বলে, বিলাল, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আসতে বললেও শুনে। ও বিলাল, এত জোরে বলার দরকার নাই, তোকে মানবে বেশি, তুমি আসতে বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আর বলবো না। পরের ব্যাপারটাকে দেখি, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে, মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে আর তিনি জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিলাল, তোমাকে না কালকে নিষেধ করলাম কইও না, তুমিও বলছো বলবা না, এখন বলো কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তুমি জুড়ে বলো কেন? তোমাকে না কালকে নিষেধ করলাম কইও না, তুমি এখন বলো কেন? কয়, আর বলবো না। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার দেখেন তারা মারে আর তিনি জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিলাল, তুমি না ওয়াদা করলে আর বলবা না, এখন তুমি বলো কেন? ও বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তো এমন আল্লাহ, আসতে বললেও শুনে। ও বিলাল, তুমি এত জোরে বলো কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু বকর সিদ্দিক, এতদিন পর্যন্ত আমি আপনাকে আসল কথা বলি নাই, এতদিন পর্যন্ত আমি আপনাকে আসল কথা বলি নাই, আজকে আমি আপনাকে আসল কথা বলবো। আপনার সাথে আমি ওয়াদা করি, আপনি আমাদের মুরব্বী, আপনি সাহাবীদের মধ্যে সবচাইতে বড়। মুরব্বী যখন একটা কথা বলে, তখন মুরব্বীর কথা সেটা অমান্য করতে পারি না। মুরব্বী যখন একটা কথা বলে, সেই কথাটা অমান্য করতে পারি না। আবু বকর সিদ্দিক, ওই কাফিররা যখন আমার উপর আঘাত করে, তখন আমি জোরে জোরে আল্লাহু আহাদ বলি, আমি জোরে জোরে আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধু লাগে, ওই কাফিররা নির্যাতনের কষ্ট আমি বিলাল আর তার পাই না।